এই হচ্ছে আমার পেছনে মাথানন্দা ওয়াটারফল। ওই পাহাড়ের মাথাটা আমি দেখাচ্ছিলাম। এই জন্যই ওরা বলছে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। আর এবার আমরা একদম গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা পুরোটাই পাথুরে রাস্তা। ভাই সাহেব, না আসলে মিস করতাম। আলোটা প্রায় চলে গিয়েছে, কিন্তু আমরা তাও এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ এখানকার ভিউটা এখন আমরা দেখতে পাচ্ছি। হ্যালো, হাই, নমস্কার আর স্বাগত সবাইকে ভ্রমণিক ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে। আর এই মুহূর্তে আমরা রয়েছি লোধাশুলির জঙ্গলে। এই যে বাবা মেয়ে ফটো সেশন চলছে, আর 1 বছর পর আবার আমরা সেই পুরোনো ছন্দে। কোথায় যাচ্ছি সেটা তো নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে দেখে নাও লোধাশুলির জঙ্গল অবধি আমাদের জার্নিটা কেমন ছিল। ঠিক টাইম হয়নি এখনো, মেবি 7টাই বাজে হার্ডলি, কিন্তু বেশ যানজট। এদিকে সূর্য উঠছে, তো ওয়েদার উইল বি সানি। আমাদের জার্নির প্রথম টোল প্লাজা ধুলোগড় টোল প্লাজা। পৌঁছে গেছি আমরা গোলাঘাট ব্রিজের ওপর। আর এরকম সুন্দর নদীর ভিউ তো থাকেই ডেফিনেটলি, তার সঙ্গে একটা সুন্দর নৌকো ওখানে রয়েছে। আর এখানেই আমরা করবো ব্রেকফাস্ট। সো পৌঁছে গেছি আমরা এখন কোলাঘাটে, আর এখানে আমরা করবো ব্রেকফাস্ট। আর বিগত 1 বছর পর, মানে সেই 1 জানুয়ারি পেরিয়েছিলাম, আর আজকে 27 ডিসেম্বর আমরা আবার আমাদের রাইডিং গিয়ার্সে আমাদের বাহনদের সাথে। তো ফিলিং সুপার এক্সাইটেড, সুপার এনার্জাইজ। কেমন লাগছে সবার? চলো সোজা খাবার টেবিলে দেখা হচ্ছে। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট একটা খুব গুরুত্বপূর্ণ কাজ চলছে। হাত গরম করছে বাবা আর মেয়ে। তো এই দিয়ে এখন ব্রেকফাস্ট সারবো, তারপরে আমরা এগিয়ে যাব। সুন্দর সবুজে ঘেরা সেই রাস্তাটা, যেখানটা দেখে প্রথমবার আমার মনে হয় যে ইয়েস, আমি যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, যে ফিলটা আসে। আমাদের জার্নির দ্বিতীয় টোল প্লাজা ট্যাবরা টোল প্লাজা। আর কিছুটা এগোলেই খড়গপুর। আর ইতিমধ্যে আমার দুধারে সুন্দর ফাঁকা মাঠ, যেটা অবশ্যই ধান ক্ষেত ছিল কয়েকদিন আগে, এখন পুরো গোল্ডেন হয়ে গেছে, ধান কাটা হয়ে গেছে, শুকিয়ে গেছে। কিন্তু এই ফাঁকা মাঠ দেখার একটা আলাদাই আনন্দ আছে। হয়েছে, চোখ ঠিক হয়েছে। চল, জল খাওয়া হচ্ছে। আজকে আরো কত বাইকাররা সব যাচ্ছে। ওই খড়গপুরের গোলমোড় আসার জাস্ট একটু আগেই আমরা এখন একটু দাঁড়িয়েছিলাম, কারণ মুখের চোখে পড়ে গিয়েছিল ধুলো। আর সেই ধুলো বের করার সাথে সাথে আমরা একটু ছোট্ট করে একটা জলবিরতিও নিয়ে নিলাম। খড়গপুরের গোলমোড় থেকে এখন আমরা বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের দিকে টার্ন নিলাম। আর এইমাত্র এখান থেকে ফাইটার প্লেনও নামলো, মানে এখান দিয়ে গিয়ে ওই দিকটা করে কোথাও একটা বোধহয় রানওয়ে রয়েছে, সেখানে নামলো। প্রত্যেকবার আমার এটা মনে হয় যে, আমি বলি যে এখানে আসলে পরেই মনে হয় যেন শরীরে অক্সিজেন সাপ্লাইটা বেড়ে গিয়েছে। চলো, সামনে মন্দির রয়েছে যেখানে আমরা প্রত্যেকবার ভ্রমণ করি। এই সেই মন্দির যেখানে আমরা প্রত্যেকবার আসি যখন আমরা এই রাস্তা দিয়ে যাই। ঠাকুরকে নমস্কার করে আমরা এখন বেরিয়ে পড়লাম, আর আমরা এখন এগিয়ে চলেছি লোধাশুলির জঙ্গলের দিকে। এই হচ্ছে তৃতীয় টোল প্লাজা, যেটাতে যাওয়ার বাইকারদের জন্য রাস্তা নেই, তাই এরকম নিচ দিয়ে নেমে খুঁড়বুড়ি রাস্তা দিয়ে আমাদের যেতে হয়। বলছে যেহেতু বাইকাররা টোল দেয় না, পয়সা দেবে না, সেই জন্য ওদের জন্য রাস্তাই নেই। পৌঁছে গেছি আমরা লোধাশুলির জঙ্গলে। আর এই যে দূর দিকে সুন্দর গাছগাছরা, সবুজায়ন। চলো এবার সামনে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ফটো সেশন তো বানতা হয় না এইসব জায়গায়। জঙ্গলগুলো মানে কত বছর ধরে দেখছি,
কিন্তু যতবারই আসি এখানে ততবারই মনে হয় যেন নতুন করে এদেরকে আবার আবিষ্কার করছি। সত্যি এত ভালো লাগে, মানে এই সবুজটা দেখার জন্যই তো এই ধরনের ট্রিপে আসা, এই জায়গাগুলোতে আসা। আর সেখান থেকে যখন এরকম ভাবে যাই তো জাস্ট দিল গার্ডেন গার্ডেন হয়ে যেতে হয়। আমরা এখন নিচে নেমে এসেছি, আর এসে আমরা এখন বাঁ দিকে টার্ন নিচ্ছি গোপীবল্লভপুর যাওয়ার উদ্দেশ্যে। এই গোপীবল্লভপুরের দিকে টার্ন নেওয়ার সাথে সাথে রাস্তার ভিউ সম্পূর্ণ বদলে গিয়েছে। দুধারে সুন্দর সবুজায়ন, আর সামনে রাস্তাটা পুরো মাখনের মতন, জাস্ট ফাটাফাটি। কৃষ্ণচন্দ্র প্রজাপতি এটা ব্রিজটা ছিল, ব্রিজটা এখন বন্ধ আছে, তাই ডাইভারশন হচ্ছে এটা, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর নিচ থেকে একটা ছোট্ট নালা খাল মতন বয়ে চলেছে। বেলিয়া বেরিয়া সিধু কানু বিরসা সেতু বেশ চওড়া, কিন্তু ম্যাক্সিমামটাই শুকিয়ে গেছে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিরসা মুন্ডা সেতুর ওপরে, আর নিচ দিয়ে বয়ে চলেছে সুন্দর সুবর্ণরেখা নদী। আর এদিকটা পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে বালির চর, আর অসাধারণ ভিউ। ওপাশটাও ভীষণ সুন্দর, আর সাথে সুন্দর ভিউয়ের সাথে ভালোবাসার মানুষগুলো। লাভ লাভ। চলো লেটস গো। গোপীবল্লভপুরের একদম মেন জাংশনে আমরা রয়েছি এখন। ইতিমধ্যে আশেপাশে একটা বেশ ঢিংচাক ঢিংচাক গান বাজছে, আর এই টার্নটা নিয়ে আমরা পৌঁছলাম হাতিবাড়ি রোডে। আর এখান থেকে এখনো 84 কিলোমিটার আমাদের গন্তব্য উদালা। হাতিবাড়ি রোড ছেড়ে এই সোজাটায় না গিয়ে আমরা এই বাঁ দিকের টার্নটা নিয়ে নেব। কাকা রাস্তায় দাঁড়িয়ে পড়ে নাকি? এই তো গাড়ি কাকা হর্ন মেরেছে, ও মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছে যে তুমি যাও, যেদিক দিয়ে খুশি বেরিয়ে যাও, আমি দাঁড়িয়ে যাচ্ছি, আমাকে এসে মেরে দিও না শুধু। রাস্তার পরিস্থিতি খুব একটা ভালো নয়, আবার একদম খারাপ সেটাও বলা যাবে না, কিন্তু গ্রামের রাস্তা, মানে গরু ছাগল অবাধ বিচরণ এখানে, তো চোখ কান খুলে রেখে গাড়িটা চালাতে হবে। আর দিক থেকে আমাকে বলছে সামনেটা এসে ভালো ভিউ আছে। রাস্তার পরিস্থিতি ভালো না হলেও আশেপাশের প্রকৃতিটা খুব সুন্দর। সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে মাঠঘাট পেরিয়ে আবার জঙ্গলের মধ্যে আমরা ঢুকছি। ভিউটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, জাস্ট সেখানে ট্রানজিশনের মতন এরকম ভাবে চেঞ্জ হয়ে গেল। অসাধারণ লাগছে। আমার সামনে মাইলস্টোন বোর্ড, যেটা বলছে ওয়েলকাম টু ওড়িশা, আর এখান থেকে বারিপদা 22 কিলোমিটার। আর জাস্ট মাইলস্টোন বোর্ডটা ক্রস করলাম আর রাস্তার পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। এতক্ষণ সরু ওবড়ো খোবড়ো রাস্তা ছিল, আর এখন চওড়া সুন্দর পিচ রাস্তা। এই যে বাবুইয়ের দড়ি, এগুলো হচ্ছে এক ধরনের ঘাস হয় এখানে, সে ঘাসগুলো দিয়ে দড়িগুলো বানায়। হ্যাঁ, কাঠের এর মধ্যে বেঁধে টেনে 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 এই দড়িগুলো আমাদের বাড়িতেও রয়েছে এক বাঞ্চ। এই যে এইখান দিয়ে আমরা সেইবার দেউলি ড্যাম দেখতে গিয়েছিলাম। কেউ যদি এই রুটে আসো, এইখানটা এসে একটু দেউলি ড্যামটা দেখে যেতে পারো। পুরোনো ভিডিও আছে, যার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখানে। সামনের ভিউটা দেখো জাস্ট। এখান থেকে ঢুকছি মনে হচ্ছে যেন গাছের টানেলের মধ্যে ঢুকছি আমরা। তো এই হচ্ছে বারিপাদার জাংশন মোড় টাইপের। এখান থেকে সোজা বারিপাদা টাউন 2 কিলোমিটার। আর মোড় থেকে উদলার দিকে যাওয়ার পথে এরকম একটা হলুদ বড় গেট আছে, এটা হচ্ছে এখানকার রাজবাড়ি। আমরা কি ভেতরে যাব? আচ্ছা, এটা হোটেল, রাজবাড়ি প্লাস হোটেল। এখানে কে একজন চেয়ারে বসে আছে, আর এখানে একটা ছোট লেক, পরিষ্কার লেক, লেকের মতোই পরিষ্কার হচ্ছে। তো এই হচ্ছে বারিপদার সেই মোড়, সেই মন্দিরটা। আচ্ছা, এই রাস্তা দিয়ে আমরা চাওলা ভাজা গিয়েছিলাম, টপুরা হয়ে চাওলা ভাজা।
এই সব কটা কথাই আমি মানে ইয়েতে শুনে শুনে বলছি মিস্টার সাহুর কাছ থেকে, কারণ আমি আই এম কমপ্লিটলি আনঅ্যাওয়্যার অফ অল দিস থিংস। আমাকে আমার বর যেদিকে নিয়ে যায় আমি চোখ বন্ধ করে সেদিকে যেতে থাকি। তো বিস্তৃত শুধু ধান ক্ষেত, পুরো মাঠ আর মাঠ। যখনই ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাই তখনই মনটা হয়ে ওঠে গার্ডেন গার্ডেন। আমরা এখন দুপুরা মোড় ক্রস করেছি, আর এর আগে আমরা যখন চালুহাটে গিয়েছিলাম দুপুরা মোড় হয়ে, তো এই ধান ক্ষেতগুলো ওখান থেকে না শিমলিপালের পাহাড়ের রেঞ্জটা দেখা যায়। আজকে জানি না কেন দেখা গেল না, মেবি কুয়াশার জন্য, মেঘলা ওয়েদারের জন্য কিনা। পৌঁছে গেছি উদলা, আর এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এখানে আমরা আমাদের ব্যাগ বস্তাগুলো ফেলবো, ফেলে রাইডিং জ্যাকেট আর গিয়ার্স গুলো খুলে ঝুপুস করে ওই হয়ে বেরিয়ে যাব মৎস্যকনন্দনা ওয়াটারফল দেখতে। নামটা খুব সুন্দর, মানেটা জানি না। যেটার জন্য এতটা দৌড়ে দৌড়ে আসা সেইটা দেখতে আমরা এখন যাচ্ছি, কিন্তু আমাদের হোটেলের লোকেরা আমাদের বলেছে যে 2টোর পরে ওখানে এন্ট্রি দেয় না, কারণ একদম জঙ্গলের ভেতরে ওয়াটারফলটা, তো তার কারণে সেই জন্যই অলরেডি 1:30টা বেজে গেছে। তো আমরা রীতিমতো দৌড়ে দৌড়ে যাচ্ছি। জাস্ট রাইডিং গিয়ার্স গুলো আমরা খুলেছি। এখান থেকে এখনো 25 কিলোমিটার আমরা যাব, গিয়ে তারপরে সেই ওয়াটারফলটা পৌঁছবো। আর এইখান থেকে আমার ডান দিকে শিমলিপালের পাহাড়ের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখা যাচ্ছে, আমি জানি ক্যামেরা বন্ধ হচ্ছে কিনা, কিন্তু পাহাড়টা দেখার পর থেকেই মনটা একদম চনমনে হয়ে গেছে। ওখান থেকে সব হচ্ছে এই যে এখান থেকে এবার, ইয়েস, এখান থেকে এবার পুরো ফাঁকা পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। ডগি মাঝ রাস্তায় সানবাথ নিচ্ছে। এইবার পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। আর এবার আমার কোনো ডাউট নেই, কারণ কি আমি শিওর কি ক্যামেরাতেও এই পাহাড়টা দেখা যাচ্ছে। জাস্ট ফাটাফাটি পুরো রেঞ্জটার সামনেটা, সাইডে, চারিদিক থেকে পাহাড়। ও হো 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 হো। अरे की देखो, अब मैं क्या ही देखूं। पहाड़ को देख के तो मेरा दिल बाग बाग हो गया, गार्डन गार्डन हो गया। সত্যি রাস্তা ইজ জাস্ট ফাটাফাটি। আপহিল ডাউনহিল কার্ভ সবকিছু মিলিয়ে মিশে গাড়ি চালাতে মজা, অ্যাজ ওয়েল এজ ভিউ দেখতে মজা। আরে ভিউ দেখবো না গরু দেখবো। দারুণ শুট হচ্ছে। দেখো ওই পাহাড়ের মাথাটা আমি দেখাচ্ছিলাম, কি সুন্দর পাথরগুলো বেরিয়ে রয়েছে একদম চূড়াটাতে, আর বাকি পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। আমি এরকম ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে যদি তোমাদের ভিউজ দেখাতে থাকি তো ইন দা ভোগ অফ মা হয়ে যাওয়ার চান্স আছে। তাই যদি ফেরার সময় দিনের আলো থাকে, এখানে দাঁড়িয়ে সুন্দর করে তোমাদের সাথে ভিউটা শেয়ার করব। ওকে, চলো। মৎস্যকনন্দনা যাওয়ার পথে এরকম ছোট্ট একটা গ্রাম, আর একদম গ্রামের গা থেকে পাহাড় উঠে গিয়েছে, বড় পাথর একটা, পাথরের পাহাড়, টিলা পাহাড়। এখানটা উঠলে দারুণ লাগবে আশপাশের ভিউটা। সময় থাকলে নিশ্চয়ই উঠতাম। ও এই দিকটা দেখো, বাঁ দিকে দেখো। আচ্ছা, আমাদের এখানে যাওয়ার কথা আছে। ওকে, এইখানটা আমাদের যাওয়ার প্ল্যান রয়েছে, কথা রয়েছে, তো আমরা নিশ্চয়ই যাব এখানে। আর এখানে একটা মন্দির আছে, আমরা সেটা দেখতে যাবো। এই পাথরটার এখানে এদিকের পাহাড়, ওদিকের পাহাড়, দুনিয়ার পাহাড় দেখিয়ে আমরা এদিক যাবো ওদিক যাবো করে অ্যাজ ইউজুয়াল আবারও ভুল রাস্তায় নিয়ে আসা হয়েছে আমাকে। আর এনেছে কে? এই যে আমাদের দলের পান্ডা। আবার ইউটার্ন নিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি। এই যে আমাদের এখান থেকে এসে যাওয়ার কথা ছিল। আচ্ছা, এইখানে লেখা আছে মৎস্যকনন্দনা ওয়াটারফল, কিন্তু ও আচ্ছা ছবিও রয়েছে, আমরা দেখিনি। আমরা এক্সাইটমেন্ট সব দেখিনি, আমরা সিধা চলে গেছে থে। আর এবার আমরা একদম
গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। আচ্ছা আমাকে বল। ওয়াও, একদম পাহাড়ি গ্রাম জঙ্গলের মাঝে, তার মধ্যে দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। এই তো এখানে গেটের টিকিট কাটা হচ্ছে এখন। গাড়ির নাম্বার লিখে 20 টাকা পার গাড়ি করে ওরা টিকিট নিচ্ছে। আমরা রয়েছি মাচাকানন্দানার পার্কিং এরিয়াতে, ওই দিকে আমরা বাইকসগুলো রেখে দিয়েছি আমাদের। আর এবার এখান থেকে আমরা শুরু করছি হাঁটা। কতটা পথ হাঁটতে হবে আমি জানি না, দেখা যাক কতটা হাঁটতে হয়। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা তো শুরু হয়ে গেছে, কিন্তু এদিকে পুরো পিকনিক চলছে। এখন এখানের অবস্থা হলো এইভাবে যেতে হবে। দেখে দেখে এবার তাও ওই কাঠটা দেখে এসো, এরপরে ইজি চলে এসো। শুধু ওভার কনফিডেন্ট হয়েও না আবার। আরে পাগলা, এদিক থেকে আসতে তো এদিক দিয়ে তোমার মেয়ে ভুল রাস্তা এলো। এবার এটা ইজি চলে যাও। এর জন্যই পার্কিং চার্জ নিচ্ছে, বুঝলে? এগুলো সব বানিয়েছে ওরা, জন্যই ওরা বলছে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে বিকালের পর এরা এখানে জানোয়ার, সব বনের জানোয়াররা আসে, যার ফলে সন্ধ্যের আগে সব বার করেও দেয়। এই হয়েছে রাস্তার অবস্থা, তো পুরো চাওলা বাজার মতনই। ওই জন্য এখন দেরি আছে, ওই জন্য। হ্যাঁ ওই তো একটু ফাঁকা জায়গা ছিল, এখানে সব পিকনিক হচ্ছে। আমাদের খিদেটা আরো হ্যাঁ গন্ধে আবার এই জঙ্গলে ঢুকছি। জঙ্গলের মধ্যে এটা শিমলিপাল ফরেস্টের ভেতরে একদম। হ্যাঁ সেজন্য ভীষণ, মানে এখন ওই দিনের বেলা আজকে এত পিকনিক হচ্ছে বলে অতটা ইয়ে হচ্ছে না, নিস্তব্ধে হলে গাছ ছমছমে। হ্যাঁ সত্যি, লোকজন না থাকলে হয়তো আমরাও আসতে এতটা সাহস পেতাম না, মনে হতো এইটাই ঠিক রাস্তা কিনা। ঠিক আছে, এখন লোকজন যাচ্ছে সেই ভরসা হু করে চলছি। জায়গায় জায়গায় এরকম বড় বড় পাথর, এইগুলোর মধ্যে সব লোকে পিকনিক করছে। আর এই রাস্তা দিয়ে আমরা আসছি, এখনো চলেছি। জ্যাকেট ফ্যাকেট সব খোলা হয়ে গেল গরমে, কিন্তু এখান থেকে এই সাইড থেকে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। আশা করা যায় যে খুব একটা বেশি দূর আর নেই। এখানে আরেকটা নালা ক্রস করার পর কিছু লোক বললো এখনো 2 কিলোমিটার। আমরা শুনে এসেছিলাম টোটাল 1.5 কিলোমিটার, কিন্তু 1.5 কিলোমিটার হাঁটার পরে কিছু লোক বললো এখনো 2 কিলোমিটার। ভয় দেখিয়েছে এই তো। না এই গিয়ে বেয়ে এখন যেতে হবে। আচ্ছা নিচে এবার ওইখান দিয়ে নেমে আসতে হচ্ছে, নদীর গা দিয়ে রাস্তা। আমি জানি না ক্যামেরা কিরকম ধরা পড়ছে, কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আমি জানি না ক্যামেরায় কিরকম ধরা পড়ছে, কতটা বোঝা যাচ্ছে। সলিড
জায়গা। সলিড জায়গা মানে আর যাবার রাস্তা ঠিক আছে, অসাধারণ, অনবদ্য, অতুলনীয় সত্যি। চলো এই যে রিভার বেডটা ধরে ধরে আমরা যাচ্ছিলাম, এই যে পেছন থেকে দেখছো জলের ধারাটা বয়ে বয়ে আসছে, ঝর্ণাটা ওই দিকে রয়েছে, আর আমার আশপাশটা পুরো সুন্দর জঙ্গলে ভরা একদম, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং, অসাধারণ একটা একদম নিস্তব্ধ নিরিবিলি, ঝিঝি পোকার ডাক আমি এখন থেকেই শুনতে পাচ্ছি। অনবদ্য জায়গা, দারুণ, ভীষণ ভালো লাগছে। রাস্তাটা পুরোটাই পাথুরে রাস্তা, অতএব হাঁটার সময় একটু খেয়াল করেই কিন্তু হাঁটতে হবে, নইলে পা হড়কে আলুর দম হয়ে যাবে। আর এই যে আমার পেছনে জলের রিভার বেডটা দেখতে পাচ্ছ, আর তার সাথে চারপাশে এরকম ভিউ, আর আমার ঠিক পেছনেই রয়েছে ওয়াটারফল, ওই যে ঝর্ণা বয়ে চলেছে। চলো সামনে থেকে সুন্দর করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিচ্ছি। এই হচ্ছে আমার পেছনে মাছরানন্দা ওয়াটারফল, আর এই হচ্ছে তার গর্জনের আওয়াজ, মানে অসাধারণ, ভীষণ ভীষণ ভালো লাগে। এতটা পরিশ্রম করে আসা থাকতো রিভার বেডটা। কেমন লাগছে? ফেরার পালা, এই রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু সত্যি জায়গাটা সলিড জায়গা, সলিড। চলো এবার ফেরার পালা, কিন্তু ফেরার রাস্তায় আমরা দুটো জিনিস দেখার টার্গেট করেছি, দেখি দেখা যায় কিনা। এখানে কাঠ দিয়ে সব পাঁচিল করা। এখন আমাদের নেক্সট টার্গেট হলো এইটা, ঠিক আছে, দেখা যায় যেতে পারি কিনা। এই যে সেই বড় পাহাড়ের ঢালটা, সেই ওরকম বড় একটা পাথরই হবে এখানটায়, পুরো একটা সিঙ্গেল পাথরের মতো এত বড় ঢালটা। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, দেখো পুরো পাহাড়ের রেঞ্জটা, শিমলিপালের এটা নতুন রাস্তা হচ্ছে এখানটা। ভাই কেমন লাগছে বলো? দারুণ। চলো, আমি ভাবলাম এটা ঝর্ণা বানিয়েছে। পৌঁছে গেছি, এটা দিয়ে রাস্তা হবে, এই তো পৌঁছেই গেছি। এইটা তুমি আগে চলো। ও দেখো ভাই সাব, দূর থেকে কিরকম মনে হচ্ছিল একটা ছোট্ট সাইজটা, দেখো সিরিয়াসলি এতক্ষণ মনেই হয়নি এত বিশাল। ভাই সাব, না আসলে মিস করতাম। ওই দিক থেকে হেঁটে আমরা এলাম,
দ্রৌপদী আর পঞ্চপাণ্ডব এখানে। ভাই সাহেব, এখানে তো রীতিমতো রক ক্লাইম্বিং চলছে। হ্যাঁ, আগে আপি এই যে হনুমানজি। সাইড দিয়ে উঠছে বিশাল ক্যামেরাও বোঝা যাচ্ছে না। ইভেন আমরাও যখন ভিডিওতে দেখেছি আমরাও বুঝিনি। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বিশাল বড় আর একদম খাড়াই। ঠিক আছে, একদম খাড়াই। এরা উঠছে দেখে হয়তো মনে হতে পারে যে স্লোপ আছে, ঢাল আছে, এরা এক্সপার্ট। মেন মন্দির এখন বন্ধ। বন্ধ শিব মন্দির। এইটা আমরা দেখলাম, মানে বিশাল বিশাল আকারের পাথর। জাস্ট এখন এটা থেকে আমরা বেরোচ্ছি। সামনে পুরো অরেঞ্জ কালারের সূর্যটা হয়ে আছে, আর এই দিকটা পুরো পাহাড়ের রেঞ্জ। জাস্ট অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য। এই তাল গাছের ফাঁক দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে। আমরা আবার লেফট টার্ন নিচ্ছি, নিয়ে আমরা যাব 7 কিলোমিটার কালো ড্যাম দেখতে। জানি না কালো ড্যাম আমরা দেখতে পাবো কিনা, কারণ ওখানে নাকি এন্ট্রি 5টার সময় বন্ধ হয়ে যায়। সেজন্য আমরা আমাদের 200% দিয়ে চেষ্টা করবো 7 কিলোমিটার আমরা তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার, কারণ অলরেডি বোধহয় 5টা বাজতে আর 5 মিনিটই বাকি আছে। তা মেন রাস্তা দিয়ে বেশ ভালোই যাচ্ছিলাম, তারপরে একটা বাঁ দিকের টার্নিং নিয়ে এবার এরকম লাল মাটির রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর বিনা কোনো মানে নির্ভাবনায় মিস্টার সাহু আমাকে এরকম খাতরোকে খিলাড়ি খেলতে নিয়ে চলে আসে। ঠিক আছে, এমনিতেই ভদ্রলোকের কোমরটা কমরা হয়ে আছে, ঠিক আছে, তার উপর এরকম রাস্তা। যে এদিকে একটা বাস জাস্ট ঢুকেছে, ওদিক থেকে 4 চাকাটা আর পাস করতে পারছে না, আমরাও আটকে আছি। একে তো সময়ের অভাব, তার উপর এরকম পরিস্থিতি। তো পুরো পাহাড়ের ফিলিং দিচ্ছে, এরকম সুকুত সুকুত টুইস্টিজ, আর তার সাথে এরকম জঙ্গলে ভরা রাস্তা। এখনো টুরিস্টদের বেশ ভিড় রয়েছে, আর আমরা এখানে রাখবো বাইকস। ও ভাই আসো রে, আসো আসো, টাইম হয়ে গেল, আসো আসো আসো। আমরা চলে গিয়েছিলাম পিকনিক স্পটে, কালো ড্যামের পিকনিক স্পটে, কিন্তু অ্যাকচুয়ালি ড্যামের যে মেন ব্রিজটা সেটা হচ্ছে এইখানটা। তাই আমরা নিজেদের ভুল শুধরে নিয়ে চলে এসেছি এখানে। এখানে আমরা বাইক পার্ক করব, কিন্তু কোথায় পার্ক করব? না, গেট বন্ধ, কোথা থেকে ঢুকাবে? বাবার স্পট শেষ হয়ে গেছে আজকে, এবার তুই যত খুশি খেতে চাইবি বাবা খেতে দেবে। আলো চলে যাচ্ছে, কোথায় ফুচকা রে? দেখ না, একদম আলোটা প্রায় চলে গিয়েছে, কিন্তু আমরা তাও এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ এখানকার ভিউটা এখন আমরা দেখতে পাচ্ছি। আর দিনের শেষে এরকম একটা সিরিন ভিউ দেখে জিভ জড়িয়ে যাচ্ছে আমার। পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, এই ক্যামেরায় দেখা যাচ্ছে, আলোটা কমতে একদম পুরো আবছা রেঞ্জগুলো এখন দেখা যাচ্ছে। সারাদিনই এরকম কুয়াশা কুয়াশাই ছিল সেই যে পাহাড়টা। যাই হোক, এইটারও একটা আলাদা, সব জায়গার একটা আলাদা, মানে সব সময় সব জায়গার একটা আলাদা ভাইব থাকে। দিনের বেলা আসলে হয়তো কালের বেলা থাকতো, হ্যাঁ থাকতো হয়তো, কেন অবশ্যই থাকতো, ঠিক আছে। আর
এই সময়টা একটু শান্ত নিস্তব্ধ, যেটা হয় দিনের শেষে যখন ডোপামিন কমে যায় শরীরে তখন কালো ড্যাম দেখে একদম কালো রাত্রি করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর যেই রাস্তাটা দিয়ে আমরা এসছিলাম সেই রাস্তাটা অনেকটা ঘোরা রাস্তা ছিল বলে গুগল দেখাচ্ছে যে অন্য একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে আসার পরেও বলছে আবার এদিক চলে যাও ওদিক চলে যাও এরকম হচ্ছে। তো আমরা লোককে জিজ্ঞেস করে এখন একটা রাস্তা ধরেছি, মোটামুটি একটু গ্রাম আর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা। সিরিয়াসলি পুরো অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, একটা ছোট্ট ব্রিজ ওপর দিয়ে যাচ্ছি। মিস্টার সাহু বলছে যে ম্যাপে দেখেও বুঝতে পারছে যে আশপাশের এলাকাটা মানে ধান ক্ষেত, হালকা জঙ্গল এরকম এলাকা। দিনের বেলা এখান দিয়ে গেলে সত্যি খুবই ভালো লাগতো এখানকার ভিউ দেখে, কিন্তু এখন রাত্রেবেলা ঠিক ততটাই গা ছমছমে একটা পরিবেশ যেন হয়ে রয়েছে। রাস্তায় হুট করে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলে বা কিছু একটা চমকাতে দেখলে কেমন একটা ভয় লেগে যাচ্ছে আমাদের। এখান থেকে উঠলে এখনো আরো 10 কিলোমিটার মতন। তো এটা এখানকার লোকাল চাট, ঘুগনি চাট। আমাদের ওখানে যেমন চটপটি হয় কোন টাইপের কিছু ঘুগনি, তারপরে শসা পেঁয়াজ আছে আর একটু ইয়ে মতন হচ্ছে এই কর্নফ্লেক্স ভাজার মতন। তো এই সেম দোকান থেকে আমরা আর একটা ডিশ ট্রাই করছি, সেটা হচ্ছে পকোড়ি চাট। এই যে লাল ঘুগনিটা রয়েছে এটা দিয়ে ছোট ছোট ভেজ পকোড়া মতন করে, তাতে স্যালাড দিয়ে সস দিয়ে এগ রোল, কালো জিরে দেওয়া পরোটা, দেখতে পাপড়ের মতো কিছুটা। হ্যাঁ, ভেতরে ফিলিংটা রান্না করা, ঠিক আছে, কাঁচা ফিলিং না, কাঁচা স্যালাড না, প্রত্যেকটা খাবার বেশ ভালো। কেমন লাগছে বল? ফাইনালি এখন প্রায় রাত 8টা আর আমরা আমাদের ডিনার নিয়ে চলে এসেছি। আর আমরা রয়েছি এই হোটেলটাতে, হোটেলের নাম হচ্ছে সামথিং বাওয়ার্চি লজ। থাকার যা অপশনস কিন্তু এখানে ভীষণ কম, প্রচুর থাকার হোটেল একদমই, হ্যাঁ বললে চলে একদম। তো সেই জন্য আমরা আগে থেকে বুক করেই এসেছিলাম। তো আপাতত কাল দেখা হচ্ছে, এখন গিয়ে আমরা খাবো দাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। চলো কাল দেখা হবে। পরন্ত সন্ধ্যাবেলা, বিকেলও বলবো না, পরন্ত সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে আমার হাতে সমস্ত জিনিসপত্র নিয়ে আমি রেডি। কেন রেডি? তার কারণ হচ্ছে এই যে পেছনে আমাদের টেন্টস লেগে গেছে।